আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন চিংড়ি। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে বেগুন, বেগুনটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে কুচো চিংড়ি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে রসুন পেস্ট, আর লাগছে কাঁচা লঙ্কা। প্রথমে চিংড়িটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম, এবার দেব হলুদ, হলুদটাও দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল দেব, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিংড়িগুলো দিয়ে দেব ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। প্রায় লালচে কালার হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে দেখুন, নামিয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আর দেব ধনে গুঁড়ো, দিব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন দেবেন। এবার একটু জল দেব, জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষবো। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষবো। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে দেখুন। এবার বেগুনগুলো দিয়ে দেব, বেগুনগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব, তারপর সেদ্ধ করার জন্য জল দেব। তার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দেব। জল দিয়ে দিলাম, বেগুনটা 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। তার আগে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। দেখুন বেগুনটা প্রায় অর্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দেখছি বেগুনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেড়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব, কিন্তু ঢিমে আছে। ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন বেগুনটা পুরো রান্না হয়ে গেছে, বেগুনের গা থেকে তেলও ছেড়ে গেছে। রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।